তিন শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান। তিন শ্রেণীর মানুষ আল্লাহ পাকের মেহমান। এক নাম্বার হচ্ছে গাজী। গাজী মানে কি? ইসলামের জন্য যুদ্ধ করেছে, অন্য কোনো জন্য নয়, দিন ইসলামের জন্য যুদ্ধ করেছে, বিজয় লাভ করেছেন, নাম কি? গাজী। এই ব্যক্তি আল্লাহর মেহমান। যেমন আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, তারা ইসলামের জন্য যুদ্ধ করেছিলেন না? তারপরে তারা জীবিত ছিলেন না? তারা তখন গাজী হিসেবে বেঁচে ছিলেন। ঠিক আছে। দুই নাম্বার হচ্ছে মুতামির, মানে ওমরাকারী, যে ব্যক্তি ওমরা করতে গিয়েছে সে আল্লাহর মেহমান। আর তিন নাম্বারে যে হাজি, যে ব্যক্তি হজ করতে গিয়েছে সে আল্লাহ পাকের মেহমান। আমাদের একটা কর্তব্য আছে, এটাও একটা হাদিসে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা লাকিতাল হাজ, যখন তুমি কোনো হাজির সাথে দেখা করবে, সাক্ষাৎ পাবে, ফাসাল্লিমু আলাইহি, তখন তাকে সালাম দিও, তখন তাকে সালাম দিও এবং তার সাথে মুসাফা করবে। তার সাথে কি করবে? মুসাফা করবে। এখন এক হাতে না দুই হাতে এই তর্কে যাওয়ার দরকার নেই, মুসাফা করেন। এক হাতে পারলে এক হাতে করেন, দুই হাতে পারলে দুই হাতে করেন, এটির তর্ক করার দরকার নেই, মুসাফা করেন। ঠিক আছে। মানে আমরা তো তর্কের শেষ নাই, যে কোনো ইস্যু পাইলেই তর্ক। আরাফা নিয়ে তর্ক, তারাবি নিয়ে তর্ক, ঈদের তাকবীর নিয়ে তর্ক, হ্যাঁ, রাকাত সংখ্যা নিয়ে তর্ক, মুসাফা নিয়ে তর্ক, বাকি রাখছে কি সেটা জানি না। আর এই তর্কগুলো করতে করতে দেখবেন ইসলামের বেসিক জিনিসগুলোই নাই, গায়েব। ইসলামী না আছে খেলাফা, ইসলামী না আছে ইমারা, না আছে ইউনাইটেড কোনো ইসলামিক কমিউনিটি, না আছে ইসলামিক কোনো ইকোনমিক্সের বেস, না ইসলামিক কোনো মিডিয়া, না ইসলামিক কোনো কিছুই নাই। যা আছে প্রোটেস্ট্যান্ট ভার্সন, মানে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলাই। আর এগুলো নিয়ে আমরা এখন তর্ক করছি। ব্যক্তি পর্যায়ে দিন আছে, বাকি বাইরে আর দিন নাই। মসজিদের মধ্যে আসবে পাক্কা নামাজি, মসজিদ থেকে বের হয়ে গেল সুদখোর। তো আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। আমাদের বড় বড় ইস্যুগুলো নিয়ে বেশি কথা বলা উচিত। মুসাফা এক হাতে হবে না, দুই হাতে, এর জন্য কি জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে? তাই মনে হয় আপনাদের? সুবহানাল্লাহ। একজন বলছে ইশারা করতে হবে তাশাহুদে এভাবে, আরেকজন বলছে একটু নড়াতে হবে। এই মাসআলাটার জন্য কি আপনার জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে যাবে মনে হচ্ছে আপনার? অথচ আকীদার ঠিক নাই, এদিকে আমলের ঠিক নাই, অর্থনৈতিক জীবনের ঠিক নাই, মুআমালাতের ঠিক নাই, সম্পত্তির বন্টন মেরাজের ঠিক নাই, এগুলো ঠিক নাই, এবং আল্লাহর জমিন, আল্লাহর দিন বাস্তবায়নের কোনো চেষ্টাই নাই। অথচ এইগুলো নিয়ে ব্যস্ত হয়ে আছে। আল্লাহ পাক আমাদের বিচক্ষণতা দান করুন, দূরদর্শিতা দান করুন, আমিন। আসুন, মুসাফা করতে বলেছেন নবীজি, তারপরে বলবেন যে মুরহু, তাকে আদেশ করুন। এখানে আদেশ মানে হচ্ছে অনুরোধ করুন, তাকে আদেশ করুন বা অনুরোধ করুন, আন ইয়াস্তাগফিরুল্লাহ, সে যেন তোমার জন্য ইস্তেগফার করে। কে? যে ব্যক্তি হজ করে এসেছে, হাজি, তাকে সালাম দিবেন, মুসাফা করবেন, দিয়ে বলবেন যে ভাই আপনি আমার জন্য একটু দোয়া করেন। কারণ ফাইন্নাহু মাগফুরুন লাহ, কারণ সে ব্যক্তি একজন ক্ষমাপ্রাপ্ত মানুষ। তবে একটা বিষয়, মানুষের সম্পদ আত্মসাৎ করে, সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, প্রতারণা, বাটপাড়ি, দুর্নীতির টাকা দিয়ে হজ করতে গিয়ে কতটুকু মাগফুর হয়ে আসা যাবে, এটা একটা প্রশ্নবিদ্ধ বিষয়। তো এই বিষয়গুলোকে ক্লিয়ার করে হজ করতে যাওয়া উচিত। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করুন, আমিন। এই দিনের একটা প্রতিশ্রুতি আছে। কি প্রতিশ্রুতি? আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে সহিহ মুসলিমে এসেছে, এবং জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে ইবনে হিব্বানের 3853 নম্বর হাদিস এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে হাজিদেরকে দেখে বলেন, যারা আরাফার মাঠে এসেছেন তাদেরকে দেখে বলেন যে আমার এই বান্দারা দূর দূরান্ত থেকে সফর করে এখানে এসেছে, ওদের চেহারাগুলো তাকিয়ে দেখো, ক্লান্ত, ক্লিষ্ট, চুলগুলো এলোমেলো, পরিশ্রান্ত, তারা আমার রহমতের প্রত্যাশী, অথচ তারা কেউ আমার আযাব দেখে নাই। হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি তাদের সবাইকে মাফ করে দিলাম। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজকের দিনে যত মানুষকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্তি দিবেন, অন্য কোনো দিনে এত মানুষকে আল্লাহ পাক মুক্তি দিবেন না। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন, আমিন। তো শেষ যে বিষয়টার দিকে টাচ করে আমি কনক্লুশন দিকে যাবো, সেটা হলো উম্মতে মুহাম্মাদির জন্য আজকের দিনের মধ্যে স্পেশাল কি বলেন তো? এটা হচ্ছে আমাদের মূল পয়েন্ট। আজকের দিনে ফজিলত জানলাম, আমরা আমলগুলো জানলাম, সব ঠিক আছে, কিন্তু আমাদের জন্য আসলে স্পেশাল কি জিনিস? আমাদের জন্য আজকের দিনের স্পেশাল যে বিষয় সেটা হলো আজকের দিনে দিন ইসলাম পূর্ণতা লাভ করেছে। ইসলামের পূর্ণতা দিবস আজকে। 23 বছর দিন ইসলাম প্রচার করার পরে আজকের দিন আল্লাহ পাক বলেছেন দিন পূর্ণ করে দিলাম। ইহুদিরা বলছিলেন যে আজকের দিন এই আয়াতটা যদি আমাদের উপর নাজিল হতো আমরা তাহলে ঈদ পালন করতাম। নবীজি বললেন এটা আমাদের ঈদের দিনই, এটাও আমাদের ঈদের দিন, কোনো সমস্যা নেই। তো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা এটা যে আজকের দিনে দিন ইসলাম পূর্ণতা লাভ করেছে। এখন ইসলাম যে পূর্ণতা লাভ করলো, এই দিবসটা কতজন জানে যে আজকের দিন ইসলাম পূর্ণতা লাভের দিন? আমরা অনেক দিবসের কথা জানি, আন্তর্জাতিক দিবস, জাতীয় দিবস, পারিবারিক দিবস, জন্মদিন, মৃত্যুদিন, হ্যাঁ, অনেক দিবসের কথা আমরা জানি। ইসলামের পূর্ণতা দিবস কতদিন জানেন? কতজন জানেন? দেখেন সাংস্কৃতিক আগ্রাসন কোথায় আপনার মূল জায়গাটা নিয়ে যাওয়া হয়েছে।
শেকড় ভুলে গেছে মানুষ। এখন মানুষ শেকড় ভুলে বিদেশিদের সংস্কৃতি লালন করছে, কোনো কোনো ক্ষেত্রে বিদেশি প্রভুদের দাসত্ব করছে। 23 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের জন্য অক্লান্ত মেহনত করেছেন। ওয়াহি আসার পর থেকে প্রথম 3 বছর গোপন দাওয়াত দিয়েছেন, একদম গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন। আবু বকর, ওসমান, ওমর, আলী এরকম কিছু সাহাবী ইসলাম কবুল করেছেন। আস্তে আস্তে দাওয়াত প্রচার লাভ করেছে। যত প্রসার হয়েছে তত মানুষের অত্যাচার বেড়েছে। এক পর্যায়ে তাকে সাহাবী থেকে আবিসিনায় হিজরত করতে পাঠাতে হয়েছে। তারপর তিনি তায়েফে গিয়েছেন, ওখান থেকে রক্তাক্ত হয়ে মক্কা এসেছেন। আবার সেখান থেকে ইয়াসরিব মদিনায় গিয়েছেন। ইয়াসরিবের মানুষ ইসলাম কবুল করেছিল। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় দিলেন, সাহাবীদেরকে আশ্রয় দিলেন। নবীজি সেখানে গিয়ে একটা ইসলামিক কমিউনিটি করলেন, মসজিদে নববী করলেন, সেখানে অর্থনীতি স্ট্রং করলেন, সেখানে একটা ইমারা গঠন করলেন, সেখানে একটা জামাআ গঠন হলো। এরপরে যখন মুশরিকরা তাদেরকে আক্রমণ করতে শুরু করলো তখন বদরের যুদ্ধ হয়ে গেল, তারপর উহুদ, তারপর খন্দক, তারপর আপনার যে হুদাইবিয়া, খাইবার হতে হতে চলতে থাকলো। এক পর্যায়ে পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করলেন, রোমের সম্রাটকে দাওয়াত দিচ্ছেন, মিশরের মুকাফিয়াসকে দাওয়াত দিচ্ছেন, পারস্যের খসরুকে দাওয়াত দিচ্ছেন, সব জায়গায় দাওয়াতি কাজ ছড়িয়ে পড়তে লাগলো। 23 বছর অক্লান্ত পরিশ্রম। এক পর্যায়ে এই যে শেষে একদম জীবনের শেষ পর্যায়ে এসে তিনি বিদায় হজ করলেন। একটাই হজ করেছেন তিনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হজই করেছেন জীবনে। এবং সেই হজের দিন যখন এই ভাষণ তিনি দিচ্ছেন তখন আল্লাহ পাক এই আয়াতটা নাজিল করে দিনটাকে পরিপূর্ণতা দান করলেন। আজকের দিনের মূল শেকড়টা কোথায় বুঝতে পারছেন? এই 23 বছরের দাওয়াতি জীবনের পরিসমাপ্তি এখানে। আজকের দিনের পরে আসলে পূর্ণাঙ্গ কোনো সূরা নাজিল হয়নি। সর্বশেষ নাজিল হয়েছে সূরা নাসর, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এরপরে বিচ্ছিন্ন 2-1টা আয়াত নাজিল হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ আর কোনো সূরা নাজিল হয়নি। আজকের দিনের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 80 বা 83 দিন বেঁচে ছিলেন। আজকের এই দিবসগুলো এই জন্যই আল্লাহ পাক বারবার ফিরিয়ে দেন, যাতে করে এগুলো নিয়ে আলোচনা হয়, আমরা এগুলো জানতে পারি এবং আমল করতে পারি, এই চেতনাগুলো লালন করতে পারি, নিজেরাও শিখি, পরিবারকেও শেখাই, আগামী প্রজন্মকেও শেখাই ইনশাআল্লাহ তাআলা। আশা করছি ইনশাআল্লাহ আমরা যদি নাও পারি, একসময় এমন একটা প্রজন্ম আসবে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার মতো উম্মাহ হবে ইনশাআল্লাহ। অতএব প্রিয় দিনী ভাইয়েরা, আসুন আজকের দিন জুমার দিন আমরা এই দিনে ইবাদতগুলো বাড়িয়ে দেই, আরাফা, সাম এবং দোয়া, জিকির আজগারগুলো বাড়িয়ে দেই, একই সাথে আসন্ন কুরবানির প্রস্তুতি গ্রহণ করি। এবং আজকের দিনে আরাফার এই দিনে হাজিদের সাথে আমরাও শরীক হয়ে আল্লাহর কাছে বলি যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া এই যে শেষ বাক্যগুলো, এগুলো সবার কাছে পৌঁছে দেই। যে ব্যক্তি পৌঁছাবে তার উপর আল্লাহ পাক রহম করবে ইনশাআল্লাহ। এবং নিজেরা আমল করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ উম্মাহ হওয়ার তৌফিক এনায়েত করুন, আমিন। আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, শাসক সবাইকে আল্লাহ পাক হেদায়েত দান করুন, আমিন। এবং আমাদের মধ্যে আপোষে যত ইখতিলাফ, ভুল বোঝাবুঝি আছে এগুলোকে আল্লাহ পাক নিরসন করে দিন, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম।